আগামী দিনে আমাদের একটু সংযত হতে হবে। ওদের দলের একটা লোক আঙুল তুলে বলেছে, মুসলমানদের জি আপনার বুলডোজার চালাতে হবে না, এদেরকে ভাতে মারতে হবে, এদের ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে, ওদের দোকানে লেনদেন করা বন্ধ করে দিতে হবে। আর এই কথাটা আমরা আগে বলিনি, ওরা আগে বলেছে। পশ্চিমবাংলায় মুসলমানরাও কম নেই। আমি ডোমকল তথা ঝলঙ্গি তথা রানীনগর শেখপাড়া গোধনপাড়া মুসলমানদের বলবো, বাবার দিন এসেছে। এখন তুমি জমিতে পাট লাগিয়েছ, এই পাট একদিনে বিক্রি করা হবে না। যখন ভাদ্র মাস আসবে, যখন পাট কেটে তুমি বিক্রি করবে, এই পাট বিক্রি করে যে জমানো টাকা জি তুমি সেখান থেকে পাবে। কোথায় যাবে? এই মুসলমানরা জি বন্ধুরে আমার জাতির বিচার না করে এরা সব এলাকার মুসলমানরা জি বহরমপুরের মাটিতে টাকাগুলো দিয়ে আছে। জোরে বলে ঠিক না বেঠিক? বহরমপুরের মাটিতে টাকাগুলো দিয়ে আছে। নামাজটা যেমনি তোমার ইবাদত, রোজাটা যেমনি আল্লাহর বিধান, কোরবানিটা যেমনি তুমি করেছো আল্লাহর বিধান, অনুরূপ ব্যবসা পারপাসে তোমাকে এটাও মাথায় রাখতে হবে। ব্যবসার পারপাসে এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে আমি 5 বস্তা সিমেন্টের জন্য একটা মুসলমানকে আবদার করলে পারে আমার মসজিদে 5 বস্তা সিমেন্ট লাগবে, এই মসজিদে আবদার করলে পারে একটা মুসলিম ব্যবসায়ী 5 বস্তা সিমেন্ট আমাকে দেবে, একটা অমুসলমান 5 বস্তা সিমেন্ট আমার মসজিদে দেবে না, তার টাকা আমার মসজিদে কাজে লাগবে না, লাভটাও যেন আমার মুসলমান ভাইকেও দেওয়া হোক। পরিবর্তন তো সব জায়গায় পরিবর্তন হোক। আসুন আমরা পরিবর্তন করি। মিষ্টি যারা কেনাকাটা করে তারা চিন্তা ভাবনা করে মিষ্টি কেনাকাটা করবেন। দই যারা কেনাকাটা করেন চিন্তা ভাবনা করে কিনবেন। ফুটপাতে রাস্তায় যারা ফুচকা বিক্রি করে সেখান থেকে আপনাকে কেনাকাটা চিন্তা ভাবনা করে করতে হবে। একটা দাড়িওয়ালা মুসলমান মাথায় টুপি দিয়ে যদি রাস্তায় ঘুগনি বিক্রি করে, অমুসলমানরা কি বলে জানেন? তাদের শেখানো হয় এরা মুসলিম, এরা দাড়িওয়ালা, এরা নোংরা, এদের খেতে নেই, এদের নিতে নেই, এইভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু আমাদের মধ্যে সেই চেতনা নেই। আমরা করি না, করতেও ভালোবাসি না। আমরা সবাইকে নিয়ে চলতে শিখি, সবাইকে নিয়ে চলতে জানি। এর নাম বাংলা। মুসলমানরা আগে বিভাজন সৃষ্টি করেনি, মুসলমান আগে বিভাজন সৃষ্টি করেনি, সৃষ্টি করেছে বন্ধুরে আমার জি আগে তারা। আমি তাই বলবো, এরা পশ্চিম বাংলার মাটি, হিন্দু মুসলমান মিলিত ভাবে আমরা বসবাস করেছি এই বাংলার মাটিতে। তাই আপনাদের বলবো বন্ধুরে আমার জি, আমি আপনাদের কাছে